শুরু করছি মহান আল্লাহর নামে। আজ আমরা জানবো ইসমে আজম জানে এমন এক ব্যক্তি সম্পর্কে। একই সাথে জানবো ক্ষমতা থাকলে তা কিভাবে এবং কোথায় প্রয়োগ করতে হয়, কিংবা ক্ষমতা থাকলেই তা প্রয়োগ করা উচিত কিনা। একটি মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক ইসমে আজম জানতেন, আর ওই শিক্ষক যে ইসমে আজম জানে তা আবার তারই এক প্রিয় ছাত্র জানতে পারে। ফলে ছাত্রটি হুজুরকে তাকে ইসমে আজম শিখানোর জন্য অনুরোধ করে, কিন্তু শিক্ষক ছাত্রটিকে কোনো অবস্থায় ইসমে আজম শেখাতে রাজি হলো না। ছাত্রটি ছিল নাসর বান্দা, সে কোনো অবস্থাতেই হুজুরের পিছু ছাড়লো না। সে তার হুজুরের পেছনে আঠার মতো লেগে হাঁটলো। হুজুর যা খেতে পছন্দ করে সে অনুযায়ী খাবার বাড়ি থেকে রান্না করে এনে হুজুরকে খাওয়ানোর চেষ্টা করত। হুজুরের জামা কাপড় ধুয়ে দিত, এমনকি হুজুরের যত কাজ আছে সব করে দিত। তবু যদি হুজুর তাকে ইসমে আজম শেখায়, কিন্তু হুজুর কিছুতেই তাকে ইসমে আজম শেখাতে রাজি হলো না। একদিন হুজুর অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়। এখানেও সেই ছাত্রটি তার অনেক সেবা যত্ন করে। কিছুদিন পরে হুজুর সুস্থ হয়ে যায়। এরপর সে আবার বলে, হুজুর আমাকে ইসমে আজম শেখান, আমি ইসমে আজম শিখতে চাই। এবার হুজুর বলল, ঠিক আছে, তোমাকে ইসমে আজম শেখার আগে তোমাকে একটা কাজ করতে হবে। ছাত্রটি বলল, কি কাজ করতে হবে হুজুর? হুজুর বলল, তুমি আগামীকাল অমুক জঙ্গলে যাবে, সারাদিন তুমি জঙ্গলে ঘুরে বেড়াবে এবং তুমি কি দেখতে পাও তা আমাকে জানাবে। ছাত্রটি পরদিন ওই জঙ্গলে চলে গেল। সারাদিন ঘুরে ফিরে সূর্যাস্তের একটু আগে ফিরে আসলো এবং সে এসে হুজুরের সাথে দেখা করলো। হুজুর বলল, কি দেখতে পেয়েছো বলো? ছাত্রটি বলল, হুজুর সারাদিন তেমন কিছুই দেখিনি, তবে একজন বৃদ্ধা এবং অতিশয় গরিব অসহায় লোক জঙ্গলে কাঠ কাটছিল। সারাদিন কঠোর পরিশ্রম করে কাঠ কেটে তা আঁটে বেঁধে নিয়ে যাবে। এমন সময় কোথা থেকে একজন লোক এসে ওই বৃদ্ধা লোকটাকে মেরে তার কাছ থেকে কাঠগুলো ছিনিয়ে নিয়ে যায়। তখন হুজুর বলল, তুমি ওই লোকটিকে বাধা দিলে না বা আটকালে না কেন? তখন ছাত্রটি বলল, এই জন্যই তো আপনাকে বলেছিলাম আমাকে ইসমে আজম শেখাতে, তাহলেই তো আমি একটা কিছু করতে পারতাম। এরপর হুজুর বলল, আমি ওই অসহায় বৃদ্ধা লোকটির কাছেই ইসমে আজম